আমার সন্তানের লাশের প্রতি আপনারা আজকে আলামা ইসলাম বিলাসিতা করতেছেন। আপনারা আমিনকে বিচার করতে পারবেন না, এটা আমরা বুঝে গেছি। কি অপরাধ করেছিলাম আপনি বলেন? আজকে কেন এই বলে বিধবা হয়েছে, কেন রাস্তায় এসে বসে আছে? কি অপরাধ করেছিলাম? আমি আমার সন্তান মারা যাওয়ার পরে আমি আফ্রিকাতে চলে যাই, কিন্তু এই নাটকের কারণে দেখেন আজকে 6 মাস অতিবাহিত হয়েছে। আমি মামলা করছি, তখন পর্যন্ত একজন আসামি তারা ধরে নাই। যাত্রাবাড়ি থানা আমি ট্রেনে যে ওসি তদন্তকে জিজ্ঞেস করি, ওনারা আমরা বিভিন্ন কালবানাতে একবার বলে রেফে করবে, একবার বলে টিভি করবে। কেন? আমার সন্তান, আমরা তো শুনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, ওই হাসিনার গুন্ডা বাহিনীর পুলিশ আমাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করছে। আমার এই বাংলাদেশে দাড়ি টুপি লাগায় আপনার কোনো মানুষ হাঁটতে পারে নাই, তাদেরকে জামাত শিবির বলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, তাদেরকে বিভিন্নভাবে অ্যারেস্ট করছে। আমি একজন শহীদের বাবা হিসেবে বলতে চাই, কোন পাঁচজন ডাক্তার ইউনূসের কাছে যাবে না। ডাক্তার ইউনূস, আসিফ নজরুল স্যার, ওনারা এখানে আসতে হবে, আমাদের সাথে বসতে হবে। আমার সন্তান হারাইছি, আমার ছেলের বউ হারাইছি, আমিও প্রয়োজন মতো এখানে আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আমার আমার একটাই সন্তান ছিল, আমার একটাই ছেলে ছিল, আমার ছেলেকে আমি হারিয়েছি। আমার আর হারানোর মতো কিছু নাই। আমি এখানে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। ডাক্তার ইউনূস সাহেব, আসিফ নজরুল, যারা উপদেষ্টা আছে তারা এখানে আসবে। আমার সন্তানের লাশের প্রতি আপনারা আজকে আলামা ইসলাম বিলাসিতা করতেছেন। আপনারা আমিনকে বিচার করতে পারবেন না, এটা আমরা বুঝে গেছি। আমরা যদি রাজপথে মরতে হয় আমরা মরবো। আমি কেন আজকে মামলা করছি? আজকে 6 মাসের মধ্যে একজন আসামি ধরতে পারবে। 2000 ছেলে পেলে শহীদ হয়েছে, 30,000 লোক আহত, আপনার হাত নাই পাও নাই বিভিন্নভাবে বন্ধুত্ব বরণ করছে। একজন আসামি করে যদি ধরতো আজকে 40,000 আসামি ধরা হতো। এখন পর্যন্ত আপনারা দেখেন কোন আমরা এই মামলা করছি যারা আমরা বিভিন্ন বয়সী আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি 23 তারিখে বাংলাদেশে আসছি, 23 তারিখ রাত্রে আমি যাত্রাবাড়ি থানা পুলিশের করার বিভিন্নভাবে আমি দেখা করতেছি। ওনারা একবার বলে ভিডিও ধরবে, আরেকবার বলে রেকর্ড ধরবে, এই পর্যন্ত একজন আসামি ধরে নাই। আমার 2টা ছোট ছোট বাচ্চা, আমার আরেকটা বেবি আছে, বাসায় রেখে আসছি। আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ে রাস্তায় যাচ্ছি। আজকে কেন আমাদের কেমন করে হচ্ছে? আমরা বাচ্চাদেরকে কোথায় যাবো বলেন? উনি কর্মজীবী ছিল, আমাদের আর মাথার উপর কেউ নাই। চিকিৎসা করতে যে আমার সব কিছু চলে গেছে। আজকে আমি কি করে খাবো? আমাদের সবাই ফ্যামিলিদের পাশে যে ডক্টর ইউনূস স্যার দাঁড়ান, উনি অবশ্যই ভালো মানুষ, জানি ওনার কানে আমাদের কথা যদি পৌঁছে যায়, উনি যেন আমাদেরকে সাহায্য করে দেন, আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়। সরকারি কত মানুষ, কত কর্মকর্তা অযথা টাকা নষ্ট করে ওনারা সরকারি একটা প্রতিষ্ঠান করতে গেলে কত অস্তিত্বের লোকজন রাখে, অথচ আমাদের গরিব দুঃখীদের কেন দেখাচ্ছে না, এটা আমরা তো বুঝতে পারছি না। আজকে যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, তারা বুঝতে পারছে যে আসলে তাদের যে কোনো যত্ন না। আজকে আমার বাচ্চা ছোট ছোট নিয়ে আমি রাস্তায় চলে আসছি। আজকে কি অপরাধ করেছিলাম আপনি বলেন? আজকে কেন এই বলে বিধবা হয়েছে, কেন রাস্তায় এসে বসে আছে? কি অপরাধ করছিলাম? আমার স্বামী কি অপরাধ করছিল? আজকে কিসের জন্য আমরা রাস্তায় এসে বসে থাকবো? ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যদি একটু মায়া করে, আমাদের একটু থাকার জায়গা করে দেয়, একটু থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা হয়তো একটু ভালো থাকতাম। আমরা তো বেশি কিছু চাই না, আমরা তো অল্প কিছু ক্ষুদ্র কিছু চাই, আমরা বেশি কিছু চাই না। আমাদের বাঁচার মতো কিছু করে দিক। আজকে আমি 2টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছি কিসের জন্য? আজকে কেন আমাদেরকে এমন হবে? আজকে ওনারা তো আমাদের সকল ভাই বোন, বাবা মা, তারা মারা গেছে, তাদের রক্তের উপর ওনারা একটু ভালো আছে, তারা কেন আমাদের কাছে দেখতেছে না? কিসের জন্য? তারা আমাদেরকে একটু সাহায্য করুক, তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিক। কত মানুষই তো ওনাদের সরকারি চাকরি দেয়, তারা সরকারি প্রতিষ্ঠানে ফুল গাছ লাগে, অথচ কত লক্ষ লক্ষ টাকা ওনারা নষ্ট করে, কিন্তু ওই গরিবদের মাঝে ওনারা দেখতে পারে না। কেন পারে না? কিসের জন্য পারে না? আমাদের কিন্তু দেখতে হবে।
নাকি? আমাদের পাশে তো কেউ নাই। আজকে আমার যদি হাজবেন্ড কাছে থাকতো, আমার দুইটা ছোট ছোট, আমার আরেকটা কোলের বেবি আছে, আমি তার বাসায় নাকি আছি। আজকে বাচ্চাটাই আমি কেন এখানে আসবো? কিছু আপনারা বলে দেন। আমরা তো কোনো রাজনীতি বুঝি না, কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ। আজকে আমার হাজবেন্ড মারা গেছে, আমি বুঝতেছি কত কষ্ট। আমি লোক ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালাদের কাছে আমাদের থাকতে দিতে চাই না, বলে বাড়ির ছেড়ে চলে যান। আমাদের কি কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের থাকার জায়গা করে দেওয়া হোক। আমরা বেশি কিছু ডক্টর ইউনূসের কাছে চাই না। আর কি বলবো বলেন, আমরা তো আসলে কোনো রাজনীতি কিছু বুঝি না। আমি একটা সাধারণ মেয়ে, আমার বাচ্চা ধরে আমি কোথায় যাব, কি করবো, কিছু বুঝে উঠতে পারি না এখনো। আইসি এই পর্যন্ত আমার ছেলে মরছে, বিচার টিচার কিছু আইসি না, আমার বিচার চাই। সব শহীদের পক্ষে থেকে বিচার চাই। আমার ছেলের নাম হলো মোহাম্মদ মামুন হোসেন। ছোট্ট ছবি আছে, দেখাবো? হ্যাঁ, ছোট্ট ছবি আছে আর কি, আমি আনি নাই কিছু। আমিও শহীদ পরিবার, আমার ছেলে মারা গেছে, আমি আসছি এখানে। দাবি তো আমাদের অনেক, এখন সরকার আমাদের দাবি কিভাবে পূরণ করবে, কিন্তু সরকার তো এখনো কিছু আমাদেরকে জানাইতেছে না, বলতেছে না। এখন আমরা তো কোনো আশ্বাস পাইতেছি না।